দেখো লর্ড স্প্রিং এটা হলো মানে ক্লাস 12-এর একদম প্রথম চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটার দুইটা পার্টে বিভক্ত, ঠিক আছে। তো বলতে দুইটা পার্ট বলতে এই লর্ড স্প্রিং এই চ্যাপ্টারের মধ্যে দুজন আমরা মেন চরিত্র পাবো, একটা হলো সাহেব আর একটা হলো মুকেশ, ঠিক আছে। তো সাহেব, এখানে যে সাহেব পামু বা আমরা মুকেশে পামু, ঠিক আছে। এই সাহেবের বাড়ি হয়েছে যে দিল্লিতে, আর মুকেশের বাড়ি হলো ফিরোজাবাদে। বুঝো ভালো করে, আমি কোশ্চেন জিজ্ঞাসা। হ্যাঁ, লর্ড স্প্রিং দুইটা পার্টে বিভক্ত। দুইটা পার্ট বলতে দুজন চরিত্র আছে, দুইটা ছেলের জীবন কাহিনী শৈশবকালের, এবং দুইটা ছেলের জীবন কাহিনী শৈশবে কীরকম কাটছে ওই রিলেটেড এই গল্পটা। তো যদি প্রথমে বলি সাহেবের কথা, সাহেবের বাড়ি প্রথমে ছিল বাংলাদেশে, তারপরে তখন 1971 সালে তাদের ওইখানে দুর্ভিক্ষ শুরু হয়, অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ফসল নষ্ট হয়ে যায়। এই কারণে সাহেব এবং তার পরিবারেরা দিল্লির একটা বস্তির নাম হলো সীমাপুরী, ওই জায়গায় চলে আসে। এটাই হলো তার জীবন কাহিনী সাহেবের, এবং তার পরিবারেরা র্যাক পিকিংয়ের কাজ করত। তো বলবা যে র্যাক পিকিং কি? র্যাক পিকিং হলো রাস্তাঘাটে আবর্জনা বা পুরনো বোতল বা প্লাস্টিক এগুলি কুড়িয়ে তারা বিক্রি করে। অন্যদিকে আমরা মুকেশকে দেখতে পাবো, মুকেশের পরিবারেরা বাস করে হলো ফিরোজাবাদে, এবং এই ফিরোজাবাদ জায়গাটা হলো এমন একটা জায়গা যেখানে ভারতের যত রকম মহিলাদের জন্য চুড়ি তৈরি হয়, এই চুড়ি তৈরির মেন কারখানা বা শিল্প হলো এই ফিরোজাবাদ শহরে, ফিরোজাবাদ, ঠিক আছে। তো এটা হলো ভারতের কাঁচ ভাঙ্গার বা কাঁচ ভেঙে চুড়ি তৈরি করার একমাত্র একদম কেন্দ্রস্থল, এবং এখানে মুকেশের মা বাবারা একদম প্রজন্ম থেকে প্রজন্ম এই চুড়ি তৈরির কাজেই নিযুক্ত থাকে, ঠিক আছে। তো এবার আমরা চলো একটা একটা করে দেখি। প্রথম কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে আমি তোমার জন্য টোটাল 12টা কোশ্চেন সিলেক্ট করেছি। এই 12টা কোশ্চেন যদি শিখতে পারো, ডেফিনেটলি তোমাদের নোট থেকেও আর অন্য কোনো কোশ্চেন শিখতে হবে না, ঘুরে ফিরে এই 12টা প্রশ্নই, এবং ফাইনাল অবধি এই 12টা শিখলে এনাফ। এবং 12টা প্রশ্ন, আজকে 2টা কোশ্চেন যেভাবে আমি বাংলা বুঝিয়ে পড়াবো এইভাবেই পড়বা, ডেফিনেটলি ভালো লাগবে এবং কোনোদিনও মানে ভুল হইতো না। দেখো প্রথম কোশ্চেন, হোয়াট মেক্স দ্য সিটি অফ ফিরোজাবাদ ফেমাস? এখানে আমরা কি কি ওয়ার্ডের বাংলা আমাদের জানা প্রয়োজন। যেমন যদি বলি হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ কি, ঠিক আছে। মেক্স অর্থ কি? তৈরি করা, মেক্স অর্থ তৈরি করা। আর সিটি, দ্য সিটি অর্থ শহর, সিটি অর্থ শহর। আর ফিরোজাবাদ তো একটা জায়গার নাম ফিরোজাবাদ, আর ফেমাস অর্থ কি? বিখ্যাত, ঠিক আছে। তাহলে দেখো, হোয়াট মেক্স দ্য সিটি অফ ফিরোজাবাদ ফেমাস মানে কি এমন জিনিস যে জিনিসটা ফিরোজাবাদ শহরটাকে ফেমাস করে তুললো, মানে বিখ্যাত করে তুলেছে। ক্লিয়ার? এবার আমরা উত্তরটা দেখব। দেখো, দ্য সিটি অফ ফিরোজাবাদ ইজ ফেমাস ফর বেঙ্গল মেকিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এবার আমি বলছি, বেঙ্গল মানে হলো চুরি, এখানে বেঙ্গল মানে কিন্তু বাংলা না, কিন্তু কেমন, বেঙ্গল মানে চুরি, আর মেকিং মানে একটু আগে বলেছি তৈরি, আর ইন্ডাস্ট্রির বাংলা হলো শিল্প, ইন্ডাস্ট্রির বাংলা কি? শিল্প। আর ফেমাস তো বিখ্যাত বলেছি। দ্য সিটি অফ ফিরোজাবাদ মানে ফিরোজাবাদ শহর, ইস মানে হলো, ফিরোজাবাদ শহর হলো ফেমাস বিখ্যাত, ফর মানে ফরের বাংলা হলো জন্য, কি জন্য? বেঙ্গল মানে চুরি, মেকিং মানে তৈরি, ইন্ডাস্ট্রি মানে শিল্প। ফিরোজাবাদ শহরটা বিখ্যাত ফর মানে জন্য, চুরি তৈরির শিল্পের জন্য, ঠিক আছে। ফিরোজাবাদ শহরটা চুরি তৈরি শিল্পের জন্য বিখ্যাত। প্রথম সেন্টেন্সে বাংলা বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় সেন্টেন্স, এভরি ফ্যামিলি ইন দিস সিটি ইজ এঙ্গেজড ইন মেকিং বেঙ্গলস, ঠিক আছে। দেখো, এভরি মানে, এভরির বাংলা হলো প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, ফ্যামিলি মানে আমরা জানি ফ্যামিলির বাংলা হলো পরিবার, এভরি ফ্যামিলি, ঠিক আছে। ইন দিস সিটি মানে এই শহরের, ইজ এঙ্গেজড, এঙ্গেজডের বাংলা জানা দরকার। এঙ্গেজড মানে হলো নিযুক্ত, এঙ্গেজ মানে নিযুক্ত বা যুক্ত, ঠিক আছে। এভরি ফ্যামিলি প্রত্যেক পরিবার, ইন দিস সিটি এই শহরের, ইজ এঙ্গেজড নিযুক্ত আছে,
ইন মেকিং মানে তৈরিতে, বেঙ্গলস মানে চুরি। এই শহরের প্রত্যেক মানুষ চুরি তৈরিতে মানে নিযুক্ত আছে বা যুক্ত আছে বা ব্যস্ত রয়েছে, ঠিক আছে। তারপরে ইট ইজ দ্য সেন্টার অফ ইন্ডিয়াস গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি হোয়ার পিপল হ্যাভ বিন এঙ্গেজড ইন মেকিং বেঙ্গলস ফ্রম জেনারেশন টু জেনারেশন। অনেক সহজ সেন্টেন্স, অনেক বড় হলেও সহজ। আমি বলছি ইট, ইট মানেই এটা, ইটের বাংলা কি এটা। ইট ইজ এটা হলো, ইজের বাংলা কি হলো। দ্য সেন্টার, সেন্টার অর্থ কেন্দ্র, সেন্টার অর্থ কেন্দ্র। ইট ইজ দ্য সেন্টার এটা হলো কেন্দ্র। অফ মানে এর, অফের বাংলা কি এর। ইন্ডিয়াস ভারত না ভারতের, ইন্ডিয়ার সাথে অ্যাপোস্ট্রোফি এস আছে না, তার মানে ভারতের। এটা হলো ভারতের কেন্দ্র। কিসের কেন্দ্র? গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি। গ্লাস মানে কাঁচ, ব্লোয়িং মানে ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা শিল্প, ইন্ডাস্ট্রি মানে শিল্প। এটা হলো ভারতের কাঁচ ভাঙ্গা শিল্পের কেন্দ্র। হয়ার, ঠিক আছে। হয়ার, হয়ার মানে যেখানে। আর হয়ার দিয়ে প্রশ্ন করলে কোথায়, হয়ার দিয়ে প্রশ্ন করলে কোথায়, কিন্তু এখানে হয়ারটা তো মাঝখানে আছে, তো এই জন্য এটার বাংলা হলো যেখানে, ঠিক আছে। যেখানে পিপল মানে মানুষেরা হ্যাভ বিন এঙ্গেজড, এঙ্গেজড মানে তো যুক্ত আমি জানি, কিন্তু হ্যাভ বিন এঙ্গেজড মানে আগের থেকে যুক্ত হয়ে আইতেছে, ঠিক আছে। হ্যাভ বিন এঙ্গেজড মানে আগের থেকে যুক্ত হয়ে আইতেছে, এখনও যুক্ত। এই জন্য বলা হচ্ছে যে হয়ার যেখানে পিপল মানে মানুষেরা হ্যাভ বিন এঙ্গেজড নিযুক্ত হয়ে আইতেছে, ইন মেকিং মানে তৈরিতে, বেঙ্গল মানে চুরি তৈরিতে নিযুক্ত হয়ে আইতেছে, ফ্রম মানে থেকে, ঠিক আছে। জেনারেশন টু জেনারেশন মানে পূর্বপুরুষ থেকে, হ্যাঁ পূর্ব, এমনি জেনারেশন বাংলা হলো প্রজন্ম, মানে প্রজন্ম থেকে প্রজন্ম তারা চুরি তৈরিতে এখানে নিযুক্ত হয়ে আইতেছে, ঠিক আছে। আবার বলছি দেখো, দ্য সিটি অফ ফিরোজাবাদ, ফিরোজাবাদ শহরটা ইজ ফেমাস বিখ্যাত ফর বেঙ্গল মেকিং ইন্ডাস্ট্রি চুরি তৈরি শিল্পের জন্য। এবং এভরি ফ্যামিলি প্রত্যেক পরিবার ইন দিস সিটি এই শহরের ইজ এঙ্গেজড নিযুক্ত থাকে ইন মেকিং বেঙ্গল চুরি তৈরিতে। এবং এই শহরটাই হলো কেন্দ্রবিন্দু। ইট ইজ দ্য সেন্টার অফ এটা হলো কেন্দ্রবিন্দু অফ কিসের? ইন্ডিয়াস গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি ভারতের কাঁচ ভাঙ্গার শিল্পের। কারণ চুরি তো তৈরি করবে, তো চুরি তৈরি করতে হলে কাঁচগুলিকে ভেঙে গলিয়ে বিভিন্ন সাঁচে ফেলেই তো চুরি তৈরি করতে হবে। এই জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে কাঁচগুলিকে নিয়ে তো এখানে কাঁচ ভাঙতে হবে। এই জন্য এটা হলো কেন্দ্রবিন্দু ভারতের কাঁচ ভাঙ্গা শিল্পের। যেখানে হয়ার মানুষ, যেখানে পিপল হ্যাভ বিন এঙ্গেজড মানুষ নিযুক্ত হয়ে যাইতেছে ইন মেকিং বেঙ্গল চুরি তৈরিতে ফ্রম জেনারেশন টু জেনারেশন। মানে আমার বাবা এখানে চুরি তৈরি করছে, তারপরে আমি চুরি তৈরি করছি, তারপরে আমার ছেলেও আবার এখানে চুরি তৈরি করবে, মানে এরকম আমরা আর অন্য কোনো কাজ করব না, এরকম বাধ্য হয়ে প্রজন্ম থেকে প্রজন্ম এই চুরি তৈরির কাজে নিযুক্ত রয়েছে এই ফিরোজাবাদ শহরের প্রত্যেকটা মানুষ। কিন্তু ফিরোজাবাদ শহরের যে একটা ছেলে থাকে মুকেশ, এই মুকেশ কিন্তু মনস্থির করেছে যে সে তার মা বাবার মতো এই চুরি তৈরির মতো একটা কষ্টকর কাজে নিযুক্ত থাকবে না। এই জন্য সে প্ল্যান করেছে যে সে মোটর মেকানিক হবে, ঠিক আছে। এবং এর জন্য সে গাড়ি চালানো শেখার জন্য অনেক দূরেও গেল, একটু গ্যারেজে গিয়ে অনেক কাজও শিখতে মানে আগ্রহী ছিল বা শিখেও ছিল পরবর্তী সময়, ঠিক আছে। এই জন্য এটা হলো, এই প্রশ্নটা হলো মুকেশের প্রশ্ন, মুকেশের পার্ট থেকে, ঠিক আছে। এবার আমি কোশ্চেন নাম্বার 2-তে সাহেবের পার্ট থেকে একটা কোশ্চেন দেখাবো, ঠিক আছে। দেখো সাহেব, ঠিক আছে, সাহেবের জীবনটা কীরকম? একদম তার মা বাবা বোতল কুড়ায়, র্যাক পিকিংয়ের কাজ করে। সাহেবে কি করতো? তার তো আর পরিবার চালানোর কোনো প্রয়োজন নাই, তার মা বাবাই তাদের পরিবার চালায়। এই জন্য সাহেবে কী করতো? তাদের এলাকাতে যদি ধনী পরিবার থাকে তারা একদম তাদের পরিবারের সব আবর্জনাগুলিকে ডাস্টবিনে ফেলে এক জায়গায় রেখে গেলে সাহেবের দূরে গিয়ে, সাহেব বা তার বন্ধুরা দূরে গিয়ে এখানে মানে সব খুঁজতো যে কোনো মূল্যবান কিছু পায় কি না। এগুলি পেলে সাহেব খুশি হয়ে যেত। সাহেবের জীবন এরকম, কোনো মানে প্রেশার নাই যে 10টা থেকে 10টা চাকরি করতে গেলাম 4টা চলে আসলাম, বা প্রত্যেকদিন রেগুলারিটি মেনটেন করতে হবে, এরকম সাহেবের কোনো লাইফ নাই। বিন্দাস নিজের ইচ্ছে মতো চলের, ঘুরের, খার, মা বাবা খাপাইতেছে এরকম। তো হঠাৎ করে সাহেবে একদিন একটা কাজ পেলো চায়ের দোকানে। ওইখানে সে 800 টাকা বেতনও পায়, খাবারও পায়, সব পায়,
কিন্তু তারপর সাহেবের মনে কোনো না কোনো অ্যাঙ্গেলে তার মনে একটু আফসোস রয়ে গেল যে আগে আমার কত স্বাধীনতা ছিল, নিজের ইচ্ছে মতো ঘুরতাম, খেলতাম, খালি পায়ে থাকতাম, আর এখন অন্যজনের অধীনে কাজ করতে হইতেছে। ঠিক আছে, এই হিসাবে তার স্বাধীনতা যে হারিয়ে গিয়েছে, এই জন্য তার মনে একটু দুঃখ। তো এই চ্যাপ্টারের মধ্যে এই কোশ্চেনটা 2-3 ভাবে আসতে পারে। তো 3 ভাবে আসলে উত্তর একটাই দিবা। আমি প্রত্যেকটা প্রশ্ন বুঝাচ্ছি। দেখো, ইস সাহেব হ্যাপি ওয়ার্কিং এট টি স্টল, এক্সপ্লেন। বলেছে যে ইস সাহেব মানে সাহেব কি হ্যাপি, হ্যাপি মানে খুশি, মানে সাহেব কি খুশি ছিল? ওয়ার্কিং মানে কাজ করে, ওয়ার্কিং মানে কাজ করে এট দ্য টি স্টল, মানে টি মানে চা, আর স্টল মানে দোকান, মানে সাহেব কি চায়ের দোকানে কাজ করে হ্যাপি ছিল? এটা হলো প্রশ্ন। এক্সপ্লেন মানে বর্ণনা করো। অল্টারনেটিভ যদি কোশ্চেন আসে বাংলা বুঝতে হবে। প্রশ্ন, হোয়াট ডাজ দ্য রাইটার মিন হোয়েন হি সেজ সাহেব ইজ নো লঙ্গার হিজ ওন মাস্টার? কোশ্চেনটা এভাবে আসতে পারে যে সাহেব ইজ নো লঙ্গার মানে সাহেব ইজ নো লঙ্গার মানে সাহেব আর এখন নাই, নো লঙ্গার মানে এখন আর নাই, হিজ মানে তার, ওন মানে নিজের, ওন মানে নিজের, মাস্টার মানে মালিক। ঠিক আছে, মাস্টার মানে মালিক। যে কোনো জায়গায় মাস্টার মানে মালিক হবে। আর এমনি প্রাইভেট মাস্টার মানে তো ঠিক আছে, প্রাইভেট পড়ায় যে টিচার, শিক্ষক, মেন উচ্চারণটা হলো টিচার হবে। আমরা তো এমনি মাস্টার বলি। মাস্টার বলতে যে কোনো কিছুতে সে দক্ষ হলে, এক্সপার্ট হলে সেই মাস্টার, মানে মালিক, দোকানের মালিক। ঠিক আছে, বা যে কোনো, আমি নিজের মাস্টার, আমি নিজেও হতে পারি, আমি নিজের মালিক নিজে, এরকম বলেছে যে লেখকে বলেছে আর কি যে সাহেব এখন আর নিজের মালিক নিজে নাই, কারণ ওই অন্যের দোকানে, চায়ের দোকানে কাজ করার মানে কি সাহেব আর নিজের মালিক নিজে নাই, এই কথাই। তো আরও একটা প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে যে হোয়াট জব ডিড সাহেব টেক আপ? হোয়াট মানে কি, জব মানে কাজ, কি কাজ এখন করলো বা চাকরি করে এখন, টেক আপ মানে নিল, হোয়াই মানে কেন, হোয়াইয়ের বাংলা হলো কেন, কেন হি নট হ্যাপি উইথ দিস জব, এই জব বা উইথ হিজ জব, তার জব এসে এখন আর হ্যাপি নাকি লেগা। ঠিক আছে, যেটা আমি প্রথমে শুরুতে বাংলা বলেছি এটাই নিজের ভাষায় লিখবা। দেখো, লিভিং হিজ ওল্ড প্রফেশন অফ ব্রেক পিকিং সাহেব স্টার্ট ওয়ার্কিং এট টি স্টল। ঠিক আছে, এতটুকু পড়লে আমি গ্যারান্টি তোমরা অনেকে নাও বুঝতে পারো, আমি বুঝাচ্ছি। লিভিং মানে ত্যাগ করা, লিভিং মানে কি ত্যাগ করা। আমরা অনেকে অনেক ফ্রেন্ডশিপে বা রিলেশনে থাকলে আমরা বলি না যে লিভ মি অ্যালোন, মানে আমাকে একা ছেড়ে দাও, অ্যালোন মানে একা, লিভ মি আমাকে ছেড়ে দাও, অ্যালোন একা। এমনিও তো শয়তানি করে বলি না, লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও। লিভিং, লিভ থেকে লিভিং এসেছে, মানে ত্যাগ করে দাও বা ছেড়ে দাও, মানে লিভিং মানে ত্যাগ করে বা ছেড়ে দিয়ে, হ্যাঁ ছেড়ে দিয়ে। হিজ মানে তার, ওল্ড প্রফেশন, ওল্ড মানে পুরনো। ঠিক আছে, আবার ওল্ড তো বৃদ্ধ হয় কিন্তু, বা যদি আরও বলি হাউ ওল্ড মানে বয়স কত। এটা সিচুয়েশন বুঝে তোমরা মিনিংটা বুঝবা যে লিভিং হিজ ওল্ড প্রফেশন, প্রফেশন মানে কাজ, পেশা, পেশা, হ্যাঁ প্রফেশন মানে পেশা। আমরা অনেকে বলি না যে তোমার বাবার প্রফেশন কি, বা ফর্ম ফিল আপের সময় দেখবা প্রফেশন মানে কেউ ফার্মার মানে কৃষক, কেউ দৈনিক শ্রম করে, তো প্রফেশন মানে পেশা। ঠিক আছে, মানে যে কাজটাই করে এটা হলো তার প্রফেশন। র্যাক পিকিং যেটা হলো হ্যাঁ কাগজ কুড়ানো হতে পারে, বোতল কুড়ানো হতে পারে, যে কোনো কিছু রাস্তার আবর্জনাকে কুড়িয়ে বিক্রি করাটাকে হলো র্যাক পিকিং। কাগজ কুড়ানো। ঠিক আছে, এবার এই পুরোটার মিনিং কি দাঁড়িয়েছে, লিভিং হিজ ওল্ড প্রফেশন অফ র্যাক পিকিং, মানে তার পুরনো র্যাক পিকিংয়ের পেশা ছেড়ে দিয়ে। ঠিক আছে, তার হিজ মানে তার পুরনো র্যাক পিকিংয়ের পেশা ছেড়ে দিয়ে সাহেব মানে সাহেব স্টার্ট মানে শুরু করেছে, ওয়ার্কিং মানে কাজ, ইন এ টি স্টল একটা চায়ের দোকানের মধ্যে, ইন অর্থ মধ্যে, হ্যাঁ একটা চায়ের দোকানের মধ্যে সে এখন কাজ শুরু করেছে।
ঠিক আছে, পুরো সেন্টেন্সটা বাংলা একদম সহজ হয়ে গেল যে লিভিং হিজ ওল্ড প্রফেশন অফ র্যাগ পিকিং, মানে তার র্যাগ পিকিংয়ের কাজ ছেড়ে দিয়ে সাহেব শুরু করেছে কাজ ইন টি স্টল, চায়ের দোকানে। ঠিক আছে, তারপরে সেন্টেন্স, হি ইজ নট অ্যাট অল হ্যাপি ওয়ার্কিং অ্যাট টি স্টল। ঠিক আছে, দেখো হি মানে সে, ইজ নট অ্যাট অল হ্যাপি মানে এখন আর হ্যাপি নাই, ওয়ার্কিং মানে কাজ করে, অ্যাট টি স্টল মানে এই চায়ের দোকানে কাজ করে, এখন আর সে খুশি নাই। এবার কী লেগে খুশি নাই সেটাও লিখুম। দেখো দেখো নাও মানে, আচ্ছা পুরোটা ইংলিশ পড়ি একবার। নাও হি ক্যারেজ দ্য ক্যানিস্টার অফ হিজ মাস্টার। নাও মানে এখন, নাও মানে এখন, হি মানে সে, ক্যারেজ ক্যারি মানে হলো, ক্যারেজ মানে হলো ক্যারি, ক্যারি, আর ক্যারির বাংলা হলো বহন করা, ক্যারির বাংলা হলো বহন করা। আর এটা হিটা থার্ড পারসন সিঙ্গুলার না, এটা থার্ড পারসন আবার সিঙ্গুলার, এই জন্য এস বা এ যুক্ত হয়েছে, এই জন্য ক্যারি থেকে ক্যারিস হয়েছে। হ্যাঁ, নাও এখন হি ক্যারেজ সে বহন করেছে দ্য ক্যানিস্টার। ক্যানিস্টার মানে ওই মোবাইলের মধ্যে সিনেমার মধ্যে আমরা দেখি যে অনেকে সাইকেলে করে বড় বড় দুধের ক্যান একদম গ্রামগঞ্জ থেকে আনে, তারপরে বিক্রি করে। ঠিক আছে, বড় বড় দুধের ক্যান এরকম লম্বা লম্বা। ঠিক আছে, তো এই লেখকে মানে এটাই বোঝাচ্ছে যে সাহেব এখন ক্যারিজ করে মানে বহন করে দুধের ক্যানগুলি গ্রামগঞ্জ থেকে, এবং যেহেতু চায়ের দোকান দুধ দিয়ে তো চা তৈরি করবে, এই জন্য সে এখন সাহেব এখন দুধের ক্যানগুলি বহন করছে তার মাস্টার, তার মালিকের, মানে এটা তার কাজ আর কি। হ্যাঁ, তো নাও এখন সে ক্যারেজ বহন করে দ্য ক্যানিস্টার অফিস মাস্টার, মানে দুধের ক্যানগুলি বহন করে তার মালিকের। তারপরে উইথ দিস জব হি লসেস হিজ ফ্রিডম। তো উইথ মানে, উইথের বাংলা হলো সাথে, উইথের বাংলা হলো সাথে, দিস জব এই, দিস মানে এই, হ্যাঁ এই কাজের সাথে হি লসেস, লস অর্থ হারানো। ঠিক আছে, এই জবের সাথে সে হারিয়েছে, হিজ মানে তার, ফ্রিডম মানে তার স্বাধীনতা, ফ্রিডম অর্থ স্বাধীনতা, এই জবের সাথে সে তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তারপরে হি গেটস গুড স্যালারি ফুড বাট হি ইজ টু ওয়ার্ক আন্ডার হিজ মাস্টার। দেখো হি মানে সে, এগুলি সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি, এই জন্য হি থার্ড পারসন সিঙ্গুলার ক্যারিজ হয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার লস থেকে লসেস হয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য গেট থেকে গেটস হয়েছে। হি মানে সে, ঠিক আছে, গেট অর্থ পাওয়া, গেট অর্থ পাওয়া, স্যালারি, গুড মানে ভালো, গুড মানে তো ভালো আমরা জানি, আর স্যালারি মানে বেতন, স্যালারি মানে বেতন, ফুড মানে খাবার, ঠিক আছে খাবার। বাট হি ইজ টু ওয়ার্ক আন্ডার হিজ মাস্টার। দেখো পুরোটা বাংলা পড়ছি। হি গেটস সে পায় গুড স্যালারি ভালো বেতন পায়, কত পায় 800 টাকা। হি গেটস সে ভালো বেতন পায়, ফুড খাবারও পায়, বাট কিন্তু হি ইজ টু ওয়ার্ক তাকে কাজ করতে হয়, আন্ডার মানে নিচে থেকে বা অধীনে থেকে, হিজ মাস্টার তার মালিকের অধীনে থেকে কাজ করতে হয়। ঠিক আছে, এই জন্য এস মানে এই কারণে হি ক্যান নট ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ ওন উইল। ঠিক আছে, এস মানে এই কারণে হি ক্যান নট ওয়ার্ক সে কাজ করতে পারে না, অ্যাকর্ডিং টু তো অনুসারে, অ্যাকর্ডিং টু তো অনুসারে বা মতে, হ্যাঁ টু হিজ ওন উইল। ঠিক আছে, ওন উইল মানে নিজের মতো করে আর কাজ করতে পারে না। হি লুকস কেয়ারুন তারা দেখতে একটু মানে হতাশাগ্রস্ত লাগে আর কি, কেয়ারুন মানে হতাশাগ্রস্ত লাগে। ঠিক আছে, কেয়ারুন লাগে একদম। ঠিক আছে, এবার এতটুকু দিলেও হবে, লাস্টের সেন্টেন্সটা তোমরা না দিলেও চলবে। ঠিক আছে, দিও না টোটালি, এতটুকু দিবা। এবার এতটুকু কি কি বুঝলাম, লিভিং হিজ ওল্ড প্রফেশন অফ র্যাগ পিকিং তার পুরনো পেশা ছেড়ে দিয়ে সাহেব শুরু করেছে কাজ টি স্টলে। হি ইজ নট ওয়ার্ক হ্যাপি অ্যাট টি স্টল সে চায়ের দোকান কাজ করে হ্যাপি নাই। নাও হি ক্যারিজ বহন করে ক্যানিস্টার অফিস মাস্টার মালিকের ক্যানিস্টার বহন করে। তারপর উইথ দি জব এই জবের সাথে সে হারিয়ে ফেলেছে তার স্বাধীনতা, সে ভালো বেতন পায়, গেট গুড স্যালারি, ফুডও পায়, বাট হি ইজ টু ওয়ার্ক আন্ডার হিজ মাস্টার।
মালিকের অধীনে কাজ করতে হয়। এতটুকু লিখলে সবগুলির উত্তর মাস্টাররা বুঝে যাবে যে একদম সে কারেক্টভাবে লিখেছে। ঠিক আছে, এই উত্তরটা অনেক জায়গায় অনেকভাবে তোমরা পেতে পারো, নোটের মধ্যে, সাজেশনের মধ্যে বা অনেক জায়গায়, কিন্তু পারফেক্ট এভাবে দিলেও 100% কারেক্ট হবে। ঠিক আছে, তো এতটুকু আজকে। আশা করি এই দুইটা প্রশ্ন বুঝতে পেরেছ। ঠিক আছে, আর এনি হেল্প লাগলে, যে কোনো সাজেশন লাগলে, ফুল ক্লাস 12-এর একদম পুরো বছরের সব সাজেশন, সব চ্যাপ্টারের উইথ রাইটিং সেকশন এই নাম্বারে কন্ট্যাক্ট করবা। টাটা।